স্টোরির শুরুতে আমরা দেখি জেনি লু গ্রুপের প্রেসিডেন্ট লুসার সাথে কথা বলছে, যাকে সে খুব ভালোবাসে, কিন্তু লুসার তাতে একদমই আগ্রহ নেই। জেনি লুসার সেক্রেটারি, আর রাগে লুসা তাকে চাকরি থেকে বের করে দেয়। লুসার রিজেকশন পেয়ে জেনি সেটা সহ্য করতে পারেনি আর নিজের জীবনের ক্ষতি করার চেষ্টা করে। এখন এই খবর লু গ্রুপের সব কর্মচারীর কাছে পৌঁছে গিয়েছিল যে প্রেসিডেন্টের রিজেকশন পাবার পর জেনি তার হাত কেটে নিজের জীবন শেষ করার চেষ্টা করেছে। কিন্তু যখনই সেখানে জেনি আসলেই আসলো, সবাই অবাক হয়ে গেল, কারণ জেনি একদম ঠিকঠাক ছিল আর বলছিল যে এসব কেবল গুজব, আর হাত দেখে বলল একদম ঠিক আছে। কিন্তু সবাই বলল এটা তো সত্যি যে সে প্রেসিডেন্টকে নিজের প্রেমের কথা স্বীকার করেছিল। জেনি বলল এতে বড় কিছু কি আছে, ও অ্যানিওয়ে বেশিরভাগ মেয়েরা তাদের প্রেমের কথা প্রকাশ করেই ফেলেছে। ঠিক তখন লুইস এসে বলল, আমি তো তোমাকে বুলিয়ে দিতে চাই যে আমি তো তোমাকে আগেই চাকরি থেকে বের করে দিয়েছি। জেনি বলল আমি তো এই কোম্পানির একদম বড় একটা প্রজেক্টে আগে থেকেই আছি, কাজ করছি, তুমি চাও তোমার লস হোক। কিন্তু লুসা বলে যে তার মতো সেক্রেটারির কোনো দরকার নেই এবং তাকে চুপচাপ এখান থেকে চলে যেতে বলে। জেনি ওকে একটা সুযোগ চায়, কিন্তু লুসা একদম শোনে না আর তাকে কোম্পানি থেকে বের করে দেয়। এখানেই বোঝা গেল লুসা কতটা অহংকারী আর নিষ্ঠুর মানুষ। এরপর খুব তাড়াতাড়ি লুসার কাছে তার ক্লায়েন্টের ফোন আসে আর বলে যে সেক্রেটারি জেনি এখনো প্রজেক্ট জমা দেয়নি আর তাই সে ওই প্রজেক্টেই কাজ করছে, তাদের ওই প্রজেক্টের। জানতে পারছি, তাই লুসা তাকে জেনিকে মিটিংয়ে আনতে বলে। এদিকে জেনি অনেক চিন্তিত ছিল আর জানা গেল আসলে জেনি নয়, জেনির টুইন সিস্টার রেন। এখন জেনি কোমায় ছিল, তাই তার মা রেনকে তার বদলে ল গ্রুপে যোগ দিতে বলে। রেন এটা করতে চাইছিল না, কিন্তু তার মা তাকে বাধ্য করেন। তার মা শুরু থেকেই জেনিকে বেশি গুরুত্ব দিতেন আর রেনকে শুধুই অযোগ্য ভাবতেন এবং বলতেন যদি সে তাদের কথা না মানে তাহলে বুঝে নেবে যে তাদের একটাই মেয়ে আছে আর তাকে ওরা বলে গ্রামে ফিরে গিয়ে বিয়ে করতে। তাই না চাইলেও রেনকে তাদের কথা মানতে হয় আর রেনের মন খারাপ হয় যে তারা তাকে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনো ভালোবাসেনি আর জেনি তাদের জন্য সবকিছু। এখন রেন কোম্পানি থেকে বের হয়ে গেছে, সে বুঝতে পারছে না তার স্কুলের ফি কিভাবে তুলবে। যখন লুসার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে বস তাদের 3 মাস কাজ করার অনুমতি দিয়েছে আর 3 মাসের মধ্যে প্রজেক্টটা শেষ করতে হবে, সাথে আগে থেকেই সতর্ক করে দেয় যে প্রেসিডেন্টের জন্য আর তেমন কোনো লোক নেওয়া হবে না, কোনো ভাবনা আনার দরকার নেই। রেন বলে যে সে শুধু মনোযোগ দিয়ে কাজ করতে চায় আর কিছু নয়। আর অ্যাসিস্ট্যান্ট ভাবছে হঠাৎ করে সেক্রেটারি জেনির মধ্যে এত বদল কিভাবে হলো। পরে রেন লুসার জন্য কফি নিয়ে আসে আর বলে যে এই 3 মাসে সে নিজেকে প্রমাণ করবে আর এই প্রজেক্টের জন্য সেরাটা দেবে। এখন রেন জানতো না যে সে লুসার জন্য চিনির কফি বানিয়ে এনেছে। তাই লুসা বলে, তুমি কি আমার মনোযোগ আকর্ষণ করতে চাও, এরকম কফি বানিয়ে এনেছো? আমি অ্যাকসেপ্ট করলাম। আগে আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু এখন আমি এইসব করার যোগ্য নই, কারণ এই মুহূর্তে আমার পরিবারের অবস্থা খুবই খারাপ আর আমাকে শুধু আমার কাজে মন দিতে হবে। আমার অ্যাকাউন্টে এত টাকা নেই যে আমি ঠিকমতো 2 বেলা খাবার খেতে পারি, তাই এই চাকরিটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লুসা বলে, তুমি 3 বছর ধরে লু গ্রুপে কাজ করছো আর আমি কিভাবে বুঝিনি তোমার অবস্থা এত খারাপ? আর রান মনে মনে ভাবে, কারণ ছোটবেলা থেকে আমার পেরেন্টসের ভালোবাসা শুধু আমার বোনের জন্য ছিল, আমার কিছু মিলেনি। হিরন লুসাকে বলল, তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু আমি শুধু এখানে আমার কাজ করার জন্যই এসেছি, কোনো প্রেমটা ভালোবাসা নেই। লুসা বলল, আশা করি তুমি সত্যি বলছো, কারণ আমি মিথ্যেবাজ মানুষদের খুব ঘৃণা করি। আর যদি ভুল করেও জানতে পারি যে তুমি শুধু সিম্পেটি পাওয়ার জন্য সব নাটক করছো, তাহলে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। লুসা তাকে ঝলকানি চোখে দেখে, তখন রেন ভয় পেয়ে একটা অজুহাত দিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখন রেনের কাছে একটা কল আসে যে সে কয়েকদিন ধরে তার পার্ট টাইম জবে আসতে পারছে না, তাই রান বলছে যে আজও আসবে। এখন জানা গেল লুসার দাদু কোমায় ছিলেন, কারণ কেউ ওনাকে মারার চেষ্টা করেছিল আর লুসা সেই মার্ডারের তদন্ত করছিল। এখন লুসা ওর দাদুকে দেখতে হাসপাতালে আসলে সেখানে তার হাফ ব্রাদার লুয়ানও আসছিল আর লুসাওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে লুসাও তার ছোট ভাই লুয়ানকে একদম পছন্দ করে না। আর হয়তো লুয়ানের দিক থেকেও একই ভাবনা ছিল, সেও লুসাওকে খুব একটা পছন্দ করতো না। লুয়ান যাবার পর লুসা জানতে পারে যে লোকটা গ্র্যান্ডপাকে মারার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে কারোর কাছে প্রমাণ আছে আর সেই প্রমাণটা একটা পেনড্রাইভে ছিল আর সেই লোকটা লুসাকে প্রমাণটা দিতে চেয়েছিল, তাই মিটিং করার জন্য বাড়িতে ডেকেছে। ঠিক সেই সময়টায় রেন তার পার্ট টাইম জব করতে বাড়িতে এসেছে। হঠাৎ এক লোক রেনকে ড্রিঙ্ক অফার করে আর রেন ভুল করে সেই ড্রিঙ্ক ওই লোকের উপরে ফেলে দেয়। তাই ওই লোক রেগে গিয়ে বলে, তুমি যদি বাড়িতে কাজ করো তাহলে এত ভালো মানুষ হবার অভিনয় কেন করো? আর যখনই সেখানে লুস আসে, কিন্তু হঠাৎ করে সেখানে আগুন লেগে যায় এবং সবাই চারদিকে ছুটতে শুরু করে। আর সেই মানুষটাই ছিল যিনি লুসাকে প্রমাণ দিতে যাচ্ছিলেন। আগুন বেশ বেশি ছড়িয়ে পড়ায় সেই মানুষটা রেনের কাছে সাহায্য চায় আর চুপি চুপি পেনড্রাইভটা তার পকেটে ঢুকিয়ে দেয়।
তখন সেখানে থাকা সবাই খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ে আর রেন ওই মানুষটা সাহায্য করতে পারে না। এদিকে লুসা জানতে পারে যে কেউ জেনে বুঝে আগুন লাগিয়েছে আর সেই মানুষটার সঙ্গে দেখা করতে পারে না। আসলে সেই মানুষটা বারের ভিতরেই আটকে পড়েছিল আর রেন তাকে বাঁচানোর জন্য ভিতরে ঢুকতে চায়, কিন্তু সবাই তাকে যেতে দেয় না, কারণ ভিতরে থাকা সবাই আগুনের জালে পড়ে গিয়েছিল আর রেন ওই মানুষটার জন্য খুবই দুঃখ পায়। আর এটা দেখে লুসার অ্যাসিস্ট্যান্ট বলে, বিশ্বাসই হচ্ছে না যে সেক্রেটারি জেনির মতো হার্টলেস মেয়ে আজ কারোর জন্য এতটা চিন্তিত। তখন রেন লুসার দিকে তাকায়, কিন্তু লুসাই ওখান থেকে চলে যেতে চায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে যে কোনো মূল্যে সেই পেনড্রাইভ খুঁজে বের করতে বলে। বাড়ি ফেরার পর রেন সেই পেনড্রাইভটা লক্ষ্য করে। তার মনে হয় যে ওটা তার স্কুলের থিসিসের সাথে সম্পর্কিত, তাই সেই সাবধানে সেটা একটা বক্সে রাখে। অন্যদিকে হাসপাতালে লুসার বাবা আর লুয়ান দাদুকে দেখতে এসেছে। একটু পর লুসা আসে, তখন তার বাবা রেগে গিয়ে বলছে দাদাজান কোমায় আছেন, আর তবু সে কোথায় ব্যস্ত সেটা বোঝে না। আর লুয়ানও আগুন লাগানোর চেষ্টা করে। লুসার বাবা তাকে মারতে গেলে ইয়ান মিথ্যে নাটক করে তাকে বাঁচিয়ে নেয়, আর লুসার বাবা লুসার থেকে ইয়ানকেই বেশি যোগ্য মনে করতেন। আর লুসাওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে তার বাবাকে কেউ কিছু একটা স্পেশাল পছন্দ করে না। লুসার বাবা খুবই রেগেছিলেন যে এখনো পর্যন্ত মর্ডারের কোনো সুরা হয়নি, আর বলছিলেন যে তিনি এখন বুড়ো হয়ে গেছেন আর তিনি কোম্পানির দায়ভার নিতে চান না। তাই তারা দুজনের সামনে শর্ত রাখলেন যে প্রথমে গ্র্যান্ডপার মর্ডারের সত্যি খুঁজে বের করবে, তাকেই কোম্পানির ইনহেরিটেন্স দেবে। আর লুসা যে কোনো মূল্যে ইয়ানকে কোম্পানি নিয়ন্ত্রণ দিতে চাইছিল না। এখন লু পরিবারের ডিনার চলছে। লুসার স্টেপমাদার লুসার বিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডের মেয়েকে মিংকে করানোর ব্যাপারে কথা বলছিলেন আছে, কিন্তু লুসা বলে যে যদি সে তোমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে হয় তাহলে নিশ্চয়ই সে তোমার মতোই জেদি হবে। তাই তার বাবা তার ওপর রেগে যেতে শুরু করে যে সে এরকম কথা বলছে, আর কাল তাকে মিংয়ের সঙ্গে ব্লাইন্ড ডেটে যেতে বলে। কিন্তু লুসা স্পষ্ট বলে যে সে নিজেই দেখবে যে সে কার সঙ্গে বিয়ে করতে চায় আর কার সঙ্গে নয়। আর লুসা জানে যে তার সবাই জেনে বুঝে তার বিয়ে করাতে চাইছে, যাতে ওই মেয়ের মাধ্যমে ওর ওপর নজর রাখা যায়। এবার হঠাৎ রেনের কল আসে আর সে ওই প্রজেক্ট নিয়ে আলোচনা করতে থাকে।